বলো কোনটা আটকেছে। বলো কোনটা আটকেছে। সব করানো যাবে না ডিয়ার। Plus 7. ভেরি গুড। আচ্ছা, 7। তার আগের গুলো পেরেছো মোটামুটি। हाँ सर। বাকি সবাইকেই বলছি, সব প্রবলেম করানো যাবে না, সম্ভবই নয়। বেশ কিছু ইজি প্রবলেম থাকবে যেগুলো তোমরা করতে পারবে। Two identical non-conducting solid sphere of same mass and charge are suspended in air from a common point by two non-conducting massless string of same length. At equilibrium, the angle between them is alpha. আচ্ছা, the spheres are now immersed in dielectric liquid of density 800 kg per meter cube and dielectric constant 21. If the angle between the string remains same after the immersion, then hey, easiest problem. দেখো, two identical non-conducting solid sphere of same mass. দেখো, two identical non-conducting solid spheres of same mass and charge are suspended in air from a common point by two non-conducting massless strings of same length. At equilibrium, the angle between the string is alpha. তাই তো? তাহলে এখান থেকে ট্যান আলফা আসছে F/mg। স্যার এই কোয়েশ্চেনটা মোর দেন ওয়ান আনসার টাইপ তো নাকি একটাই? একটা বোধ হয়, দাঁড়াও আচ্ছা আচ্ছা। দেখছি। না, 6 তো। মোর দ্যান ওয়ান। মোর তাহলে দ্যান ঠিক ওয়ান। আছে। হুম। হুম। এবার নেক্সট, ট্যান আলফা সেম থাকবে। সেকেন্ড কেসে কি হবে? Fe বাই ডাইইলেকট্রিক 21, এইদিকে T1, এইদিকে mg, এইদিকে Fb, বাউন্ড ফোর্স। বলতো তখন ট্যান আলফা Fe/21 বাই mg মাইনাস Fb। Fb হচ্ছে বাউন্ড ফোর্স, ভলিউম ডিসপ্লেসড রো অফ লিকুইড ইন্টু জি। mg মানে হচ্ছে mg মানে হচ্ছে ভলিউম ডিসপ্লেসড, মানে পুরোটাই জলে ডুবে গেছে, রো বডি ইন্টু জি। তাহলে দেখো তো এখান থেকে ট্যান আলফা Fe/21, আচ্ছা mg কমন নিচ্ছি, 1 মাই রো
এল বাই রো অফ বডি। দেখো তো এটা আসছে কিনা, ঠিক লিখেছি কিনা। হ্যালো, দেখো তো এটা আসছে কিনা বা ঠিক লিখেছি কিনা। দেখো দেখো দেখো। দেখো না এটা আসছে কিনা বা ঠিক লিখেছি কিনা। এই প্রবলেমটা বহুবার করিয়েছি। এই দেখো না আসছে কিনা, আমি আর করব না। করে দেখো। আরে বাবা, এ যখন এই দিকে থাকবে, এইটা যদি আলফা হয়, তার মানে এর এই কম্পোনেন্টটা আর এইগুলোকে এটা বাউন্ড ফোর্স, এগুলোকে তুমি তোমার ইয়ে করো, কি বলে, ইকুয়েট করো, তাহলে দেখো এটাই আসবে। এবার ট্যান আলফা দুটোর জন্যই সমান, এইটা আর এইটার জন্য। ওখান থেকে বলো কি আসছে। ইলেকট্রিক ফোর্স বিটুইন দ্য স্ফিয়ার রিমেইনস আনচেঞ্জড, ইলেকট্রিক ফোর্স বিটুইন দ্য স্ফিয়ার রিডিউসেস, মাস ডেন্সিটি অফ দ্য স্ফিয়ার রো বি কত আসছে বলো। দ্য টেনশন ইন দ্য স্ট্রিং হোল্ডিং দ্য স্ফিয়ার রিমেইনস আনচেঞ্জড, ইলেকট্রিক ফিল্ড বিটুইন রিমেইনস আনচেঞ্জ, ইলেকট্রিক ফোর্স বিটুইন দ্য স্ফিয়ার্স রিমেইনস আনচেঞ্জড। এইটা তো আমি বুঝলাম না। এখান থেকে রবি কত আসছে? হ্যালো, বলো রবি কত আসছে? ভাই তোমরা মানে এফার্ট মারো, নইলে হবে না। রবি কত আসছে? আমি শুনতে পাচ্ছি না, বলো রবি কত আসছে? ভাই এই দুটোকে ইকুয়েট করলে এখান থেকে রবি কত আসছে সবই তো দেওয়া আছে। জলদি করো। আমি শুনতে পাচ্ছি না।
আমি ক্যালকুলেট করব না ভাই, তোমরা আমাকে বলো ক্যালকুলেট করে কত আসছে। এই বিবেক, হ্যাঁ স্যার। কত আসছে ডিয়ার? ভাই এতক্ষণেও যদি আমরা এটা না করতে পারি, আমার কিছু বলার নেই। স্যার আনসার বিআরসি হবে। বলো। বিআরসি হবে মনে হয় আনসার। আচ্ছা, এইটা কারেক্ট। ইলেকট্রিক ফোর্স বিটুইন দ্য স্ফিয়ার্স রিডিউসেস। ইলেকট্রিক ফোর্স বিটুইন দ্য স্ফিয়ার্স রিডিউসেস, তার মানে এইটা মানে ডাইইলেকট্রিক যদি আমি বসিয়ে দিই, তার মানে ওইটা অত টাইমস কমে যায় না। নেক্সট, বলো নেক্সট কোনটা করব? তোমরা যদি আমাকে মানে না বলে দাও তাহলে কিন্তু করা ডিফিকাল্ট এখন। আবার বারবার বলছি, সেই জন্য আগে থেকে বলে রাখছি যে এইগুলো হোমওয়ার্ক, এইগুলো তোমরা করবে, নইলে কিন্তু করে মানে খুব কোনো লাভ হবে না। তোমরা যদি না করো তাহলে কিন্তু কোনো লাভ হবে না ডিয়ার। এরপরে কোনটা করব বলো, বা এরপরে কোনটা আটকেছে? এইভাবে বসে থাকলে হবে? আমি করিয়ে দিয়ে কোনো লাভ নেই ইয়ার। তোমাদের যেগুলো আটকাবে সেগুলোই আমি করে দেব। স্যার বলো। 2-10, দুই মানে সেকশন 2-10 নম্বর লেখা, ও, 2012। 2-10 এই যে এইটায়। নিচে, নিচে নিচে 2012 যেই অ্যাডভান্স এইটা। ভাই আমি তোমাদের কাছ থেকে সেই এফার্টটা পাচ্ছি না। হঠাৎ হঠাৎ এক একজন বলছো, কোনো থরো ইয়ে নেই। হবে কি করে ইয়ার? An infinitely long solid cylinder of radius r has uniform volume density rho. It has a spherical cavity of radius r by 2 with its center on the axis of the cylinder. As shown in the figure, the magnitude of the electric field at point P, which is at a distance 2r from the axis, এইটা ইজি। দেখো, আহ দেখো
দেখো এই পয়েন্টে যেটা ই হবে, ই সেইটা হচ্ছে, আমি ই টোটালের জন্য করছি মাইনাস ই ক্যাভিটির জন্য করছি। এবার ক্যাভিটির জন্য ভাবো, মাইনাস আমি বললাম কিউ বাই 4 পাই এপসাইলন নট, এর সেন্টার থেকে 2r ডিস্টেন্স দূরে, রাইট? এবার এর ডেন্সিটি আমি ধরলাম রো। তাহলে আমার চার্জ কিউ হবে, আগে কিউটা বার করে নিই। ও দেখো, এটা কিউ। এবার ই টোটাল বলতে বলতে চেয়েছি অ্যাজ ইফ এরকম ইনফিনিটি, এদিকে ইনফিনিটি, সব জায়গায় চার্জ রয়েছে, সব জায়গায় চার্জ রয়েছে। এইবার ভেবে দেখো, মনে আছে ইনফাইনাইট ওয়্যারের জন্য এখান থেকে আর ডিস্টেন্স দূরে কত চার্জ হয়? এটা ধরো ল্যামডা, দেখো ল্যামডা, বুঝতে পারছো আমি কি বলছি? এই কি হয়, হ্যাঁ স্যার। কি ল্যামডা বাই দ্যাট, ল্যামডা বাই 2, না এই মানে ইনফাইনাইট ইয়ের জন্য কি হয়, আমি শুনতে পাচ্ছি না। ইলেকট্রিক ফিল্ডটা তো হ্যাঁ, ইনফাইনাইট লং ওয়ার্ডের জন্য ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট আর। এবার এইখান থেকে সেন্টার থেকে 2r, এটা ই টোটাল। এবার ল্যামডা ক্যালকুলেট করতে হবে। ল্যামডা মানে হচ্ছে চার্জ পার ইউনিট লেন্থ। এবার আমি এইখান থেকে এইটুকুর একটা লেন্থ নিয়েছি এল। তাহলে চার্জ কত বলো তো এখানে? চার্জ হবে πr² ইন্টু সিগমা ইন্টু এল বাই এল। তাহলে πr² ইন্টু রো না? তাহলে এখানে তুমি πr² ইন্টু রো বসিয়ে দাও ল্যামডার জায়গায়, বসিয়ে এইটা থেকে এইটা মাইনাস করো, এই কিউ এখানে বসিয়ে এইটা থেকে এটা মাইনাস করো, করে দেখো কি আসছে। আচ্ছা ক্যালকুলেট করে বলো কি আসছে, নিজেরা ক্যালকুলেট করো, হয়ে যাবে এটা, এটা ইজি ইজি। সে 6 তো। বুঝতে পারলাম না, কি বললে? 6। আনসার হ্যাঁ হ্যাঁ কি বার করতে বলেছে বলতো, কে এর ভ্যালু না? হ্যাঁ। 6। ওই তো 223 রো আর বাই 16 কে হুম হুম এপসাইলন নট আসছিল তো, হুম হ্যাঁ। হুম 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 হুম। মানে ওটা 96 হয় তো K6। হ্যাঁ, 96 = 16 কে আসছে। এটা পারা উচিত ছিল। স্যার এরপর 16 আমি তোমায়
এটা বলছি। বলো বলো কি বলছো? আর ধরো সেকশনটা বলছি, এখানে তো বিভিন্ন সেকশনের আন্ডারে। হ্যাঁ, আচ্ছা, নাম্বার 16, যে অ্যাডভান্স 2020, এইটা। এটা হ্যাঁ। তোমাদের আমি বারবার বলছি, তোমরা না ট্রাই করলে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আমি হয়তো করিয়ে দেবো, হয়তো 10টার মধ্যে ক্লাসে 9টা পেরে যাব, একটা হয়তো পারবো না, পরে সেটা ভেবে চিন্তে করে দেবো, কিন্তু তাতে তোমাদের কোনো লাভ হবে না ডিয়ার। কি বলেছে দেখো। উম বাবা, এটা খুব টাফ হবে না মনে হচ্ছে। কেন বলছি? পড়ছি। An uniform electric field E is applied in a region, আচ্ছা -y এর দিকে. A charged particle mass M carrying a positive charge Q projected in this region. আচ্ছা, আচ্ছা বুঝে গেছি। The particle is aimed at a target T, which is 5 meter away from the entry point of the field, as shown schematically in the in the figure. Take Q, then the particle will hit T if the projected angle. কিন্তু এইখানে আমার একটা ব্যাপার আছে। A uniform electric field is applied in a region. A charged particle of M carrying a charge Q. ওকে, তাই বলি। আচ্ছা, ইনিশিয়াল স্পিড বলে দিয়েছে, কিন্তু আমার একটা কথা আছে। এই ইনিশিয়াল স্পিড বলেছে, √10 ইন্টু 10⁶। দেখো, the particle is aimed to hit a target T, which is 5 meter away from its entry point into the field as shown. কিন্তু এই ভেবে দেখো, ই এর ডাইরেকশন এই দিকে, আর আমি যদি একটা প্লাস কিউ চার্জকে ফেলি, তাহলে নিচের দিকে অ্যাক্সেলারেশন পড়বে, হবে। তার হ্যাঁ, মানে এটা অ্যাক্সেলারেশন বেসিক্যালি, নেগেটিভ। হ্যাঁ মানে বেসিক্যালি একটা প্রজেক্টাইল হবে। কিন্তু আমার কোয়েশ্চেনটা কিন্তু অন্য। আমার কোয়েশ্চেনটা হচ্ছে, এখানে কি এমজি এইটাকে কনসিডার করতে হবে? গ্র্যাভিটি, বলো, গ্র্যাভিটি কি কনসিডার করতে হবে? গ্র্যাভিটি যদি কনসিডার আমি না করি, দেখো, গ্র্যাভিটি যদি আমি কনসিডার না করি, তাহলে একরকম হবে, গ্র্যাভিটি কনসিডার করলে একরকম হবে। দাঁড়াও, দ্য পার্টিকেল উইল হিট টি if projected at an angle 45 degree from the horizontal. The projectile will hit T if the projected either at an angle 30 degree or 60 degree from the horizontal. আচ্ছা, এখানে তো টাইম থেকে, গ্র্যাভিটি মেনশন করেনি, আই গেস কনসিডার করতে হবে না। হুম, তার মানে জি কে যদি আমি 0 ধরে এগোই, ইনফ্যাক্ট এই ধরনের প্রবলেমে আমি আগে যে কটা করেছি একটাতেও ইয়ে করেনি। সিম্পলি প্রজেক্টাইলের মোশন, সিম্পলি প্রজেক্টাইলের মোশন। অ্যাক্সেলারেশন কত আসছে? অ্যাক্সেলারেশন সেটা হচ্ছে কিউ ইন্টু ই বাই এম।
কিউ বাই এম হচ্ছে 10⁻10, আর ই এর ভ্যালু হচ্ছে 400√3। -400 হবে না, মানে নিজের বলছি ডিরেকশন বলছি কিন্তু। ডাজন্ট ম্যাটার, আমার রেঞ্জ জানি, রেঞ্জ u²sin 2θ/g ছিল, এখানে নিচের দিকে যেটা অ্যাক্সেলারেশন সেইটাই হবে এ, এটাকে তুমি এ ওয়াই বলো, ডাজন্ট ম্যাটার। দেখো এখান থেকে হুম 5 স্যার ইকুয়াল টু, আমরা তো একেবারে অ্যাক্সিলারেশনটা কিউ বাই এম ইন্টু ই করে দিই না, তাহলে কিউ বাই এম ভ্যালু দেওয়াই আছে, ইন্টু ই করে অ্যাক্সিলারেশন পেয়ে যাবো। আমরা যদি ওটাকে 5-এর সাথে ইকুয়েট করে দিই, তখন আমার কাছে এমনি sin 2θ সাথে √3/4, √3/2 চলে আসবে। তো সেখান থেকে ফর্মুলা ফেলে sin θ cos θ √3/4 দুটো অপশন আসছে আমার কাছে, থিটাটাকে 60 ডিগ্রি বা 30 ডিগ্রি করতে পারি, সে করেই আমরা পুরো ভ্যালু পেয়ে যাবো স্যার। তাই তো করলাম ডিয়ার, হ্যাঁ মানে আমি তো এ ওয়াই বার করলাম, এ ওয়াই বার করে এখানে পুট করে রেঞ্জের ফর্মুলায় ফেললাম। দেখো এবার ইউ স্কোয়ারে ভ্যালু কত দিয়ে দিয়েছে? দেখো, ওহো, এ ওয়াই এর ভ্যালু এখান থেকে নামাও, এখান থেকে sin 2θ কত আসছে দেখো তো, এই ইজি প্রবলেম ইয়ার। ধ্যাৎ। দেখো sin 2θ কত আসছে? হ্যাঁ স্যার, 60 ডিগ্রি আসছে। ভ্যালু কত আসছে? √3/2। তাহলে থিটার দুটো অ্যাঙ্গেল আসবে ডিয়ার। আর একটা একটা থিটা 30 ডিগ্রি আর একটা না, 60। 2θ = 60, না, হ্যাঁ 60 আর 120 না, হ্যাঁ মানে থিটা 30 আর 60। কারেক্ট, θ 30 আর 60, বি কারেক্ট। তার মানে দুটো পসিবল, ইজি প্রবলেম এটা। এবার সিও টাইম কারেক্ট আছে থেকে স্যার। টি উড বি এত অ্যাজ ওয়েল অ্যাজ এত, এখানে দুটো ইয়ে হবে। এবার টাইম পিরিয়ড বার করো, সিও কারেক্ট আছে স্যার, বার হুম, করেছি। ভ্যালু পুট করো দেখো চলে আসবে, ভ্যালু পুট করো দেখো চলে আসবে। আমার এই প্রজেক্টাইলটা ধরতে ভুল হয়েছিল। নেক্সট, নেক্সট কোনটা বলো? নেক্সট কোনটা বলো? তোমরা না করলে কোনো লাভ নেই ভাই, অ্যাডভান্স এমন একটা এক্সাম, নিজে প্র্যাকটিস না করে কোনো লাভ হবে না। নেক্সট বলো, নেক্সট বলো। বিবেক, আচ্ছা কেউ একটা কিছু লিখেছে, অনন্যা, স্যার টপিক 4-এর আগে ডাউট নেই স্যার, ওয়াও, ভেরি গুড। যাই, আমি টপিক 4-এই যাই, তোমরা যেখানে যেতে বলবে। এটা টপিক 3, হ্যাঁ, টপিক 4-এ স্যার একটা ডাউট ছিল স্যার। বলো। স্যার 4 নম্বর। 2 নম্বরটা কোথায় গেল? ও এইটা, আবার বলছি, এই টপিকে কিন্তু আর ফিরে আসা যাবে না, একবার হয়ে গেলে আর ফিরে আসা যাবে না, ফিরে আসার টাইমই পাবে না। এবার দেখবে হুড় হুড় করে কিরম টাইম যাচ্ছে।
হুড় করে কেমন টাইম যাচ্ছে। Okay. টু, এই টু তো, এই প্রবলেমটা, হ্যাঁ স্যার। এই বাকি বাকি সব প্রবলেম কি তোমাদের হয়েছে? হ্যাঁ স্যার। দেখো, এইটা যদি বাকি সব প্রবলেম তোমাদের যদি হয়, আমার থেকে খুশি আর কেউ হবে না ইয়ার। চারেরটা আমি করে দেবো, ডোন্ট ওয়ারি। আচ্ছা, এই ইউনিফর্ম চার্জ থিন স্ফেরিক্যাল শেল অফ রেডিয়াস আর ক্যারিজ ইউনিফর্ম সারফেস চার্জ ডেন্সিটি অফ sigma per unit area. It is made of two hemispherical shells held together by pressing them with force F. এই তোমাদের আমি ইলেকট্রোস্ট্যাটিক প্রেসারের কথা বলেছিলাম। বলেছিলাম ডিএফ বাই ডিএ, মনে পড়ছে? সব ভুলে বসে আছে। দাঁড়াও দেখাচ্ছি আর, আমি ইয়েটা বার করে নিই। এনার্জি ডেন্সিটি। এনার্জি ডেন্সিটি আর ইয়ে দুটো সেমই ছিল, দেখাচ্ছি। পেন ড্রাইভটা গেল কই? দাঁড়াও দেখাচ্ছি দেখাচ্ছি। দাঁড়াও, ওই ক্যালকুলেশনটা কোথায় গেল? বলছি বলছি। তারা, নইলে ওটা আমি করলাম কি করে? দাঁড়াও, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসার
এই যে এনার্জি ডেন্সিটি, এই এনার্জি ডেন্সিটিতে এই যে ভাই ডিএফ বাই ডিএ এটা কি? বলো, ডিএফ বাই ডিএ এটা কি? Force per unit area. তার মানে সেটা কি হয়? Pressure. সেটাই আমার ডিইউ বাই ডিভি পেয়েছিলাম না? মানে দেখো, ডিইউ বাই ডিভি সিগমা স্কোয়ার বাই 2 এপসাইলন নট, আর মানে এনার্জি ডেন্সিটি, আর এখানেও তো ভাই সিগমা স্কোয়ার বাই 2 এপসাইলন নট পেয়েছিলাম। মানে ইলেকট্রিক প্রেশার আর এনার্জি ডেন্সিটি দুটো ম্যাগনিটিউড ওয়াইজ সেম। এই যে দেখো তোমাদের চোখের সামনে, এই যে এবার a uniformly charged thin spherical shell of radius r carries uniformly charged density of sigma per unit area. It is made of two hemispherical shell held together by pressing them with a force. Hmm. A uniformly charged thin spherical shell of radius r carries uniform surface charge density of sigma per unit area. It is made of two hemispherical shells. দাঁড়াও, দুদিক থেকে ফোর্স দেওয়া হচ্ছে। কেন ফোর্স লাগছে? স্যার বলো। স্যার আপনি এখানে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসারের যে কনসেপ্টটা ইউজ করলেন সেটা হুম। আপনার ক্লিক করলো কি করে? না 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 না, এখন আমি ইউজ করিনি ডিয়ার। দেখো, ও আমি এখনো বুঝতেই পারিনি প্রবলেমটা। আমি ইলেকট্রোস্ট্যাটিক প্রেসারটা কেন করলাম আমি বলছি, আমার কেন মাথায় ক্লিক করেছে আমি বলছি। যেখানে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসার দিয়ে হবে, বলছি। A uniformly charged thin spherical shell of radius r carries আচ্ছা, দুদিক থেকে কেন প্রেস করতে হচ্ছে? ওদের একসঙ্গে ধরে রাখার জন্য। ছেড়ে দিলে কেন দুদিকে চলে যাবে? স্যার ওরা তো বলেছে ইউনিফর্মলি চার্জ, তাহলে হ্যাঁ, তাহলে সেম চার্জই হবে, তাহলে অপোজিট অপোজিট ফোর্স দেবে ওরা নিজেদেরকে, তাই জন্য কোথায়? বোধহয় ধরে রাখতে হবে। মানে আমি যদি ধরে নিই ইউনিফর্মলি হুম। চার্জড বলেছে, তাহলে পজিটিভ আচ্ছা দেখো, চার্জ যদি ধরে দেখো নিই দেখো 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 তাহলে দেখো দেখো, তার মানে এখানে প্লাস 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 প্লাস, দেখো এইটায় প্রেসার কত বলো তো? এই ইলেকট্রিক প্রেসার, সেটা হচ্ছে সিগমা স্কোয়ার বাই 2 এপসাইলন নট। এবার আমি যদি এইখানে পাই আর স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দিই, দেখো আমি যদি পাই আর স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে এর ওপরে এই দিকে ফোর্সটা লাগবে না? দেখো, বুঝতে পারছো? এবং সেই ফোর্স দিয়েই তো ও একে এই দিকে ঠেলবে, যাতে এ ইকুইলিব্রিয়ামে থাকে।
তাহলে সেই ফোর্সের ভ্যালু হবে এবার তাহলে এফ ইজ প্রপোর্শনাল টু এইটা আসছে না? আমি এখানে কি প্রজেক্টেড এরিয়া নিয়েছি না? কেন কেন নিয়েছি দেখো, এইটা ধরো শেল, এর ওপরে যে এইটুকু সেগমেন্ট যদি আমি নিই, সেটা যদি ডিএ হয়, তাহলে এর দুটো কম্পোনেন্ট হবে না ফোর্সের, একটা এই একটা এই। সিমিলারলি এগুলো এখানে কেটে কেটে যাচ্ছে। রাইট রাইট রাইট, শোনো না, সে এই এই আর এই, তার মানে ভেবে দেখো এইটা আর এইটা প্রতিটার জন্য কেটে যাবে না, তার মানে ফাইনালি এইটার জন্য শুধু এই ডিরেকশনে থাকবে না। সেই কারণে ধর, সেই কারণে এইখানে প্রেসারের সাথে যদি আমরা এই প্রজেক্টেড এরিয়াটাকে মাল্টিপ্লাই করি, তাহলে যে প্রজেক্টেড এরিয়াটাকে যে মাল্টিপ্লাই করি, তাহলে যে ফোর্সটা হয়, মানে এই ফোর্স, এই যে এই ফোর্স সবগুলোকে অ্যাড করলে যে ফোর্সটা হয়, সেটা এখানে প্রেসারের সাথে তুমি যদি এইটাকে মাল্টিপ্লাই করো, এই প্রজেক্টেড এরিয়াটাকে, এটা এই কনসেপ্টটা আমি দুটো জায়গা থেকে পেয়েছি বা পড়েছি বা করেছি। এক, হাইড্রোস্ট্যাটিক্স, মনে আছে? হাইড্রোস্ট্যাটিক্সে যদি আমাদের ফোর্স লাগে, সেখানে প্রতিটা মানে সেখানে প্রেসার ইনটু যদি আমরা ওই ইয়েটা করতে পারি, প্রজেক্টেড এরিয়া। নেক্সট, আর একটা জায়গাতে, এই তোমাদের সারফেস কি টেনশন ছিল। উম, না, সারফেস টেনশনের ব্যাপারটা অন্যরকম ছিল, প্রজেক্টেড এরিয়া ছিল না, সেটা এইরকম এরকম জায়গায় ছিল ডিয়ার। এই তোমরা মডার্ন ফিজিক্স পড়া শুরু করেছো তো? মডার্ন ফিজিক্স, হ্যালো ভাই, এক্সাম আছে কিন্তু। আবার বলছি, তোমরা যারা ভাবছো আমি মডার্ন ফিজিক্স পড়াবো না বা ইয়ে জিওমেট্রিক্যাল অপটিক্স পড়াবো না, পড়াবো না, একদম পড়াবো। কবে পড়াবো? সম্ভবত 22শে অক্টোবরের পর। ডোন্ট ওয়ারি, পড়াবো তো নিশ্চয়ই, কিন্তু আমি তার আগে তোমাদের দিয়ে শেষ করিয়ে রাখতে চাইছি। তাহলে বলো, এই যে ইলেকট্রিক প্রেসারের জন্য এই দিকে ইলেকট্রিক ফোর্সটা লাগবে এই সারফেসের, তাহলে এই দিকে একে ইকুইলিব্রিয়ামে রাখার জন্য এই দিকে ফোর্সটা দিতে হবে, সিমিলারলি একে এই দিকে ফোর্সটা দিতে হবে, তাহলে এই ইকুইলিব্রিয়ামে থাকবে। দেখো তো বুঝতে পারছো কি না? স্যার বুঝেছি। অ্যাকচুয়ালি আমি সত্যি কথা বলতে ইলেকট্রিক প্রেসারের ওপরে তোমাদের কোনো প্রবলেম করাইনি। এই যে ইলেকট্রিক প্রেসার, এই যে এইটা আমি বলেছিলাম, ইলেকট্রিক প্রেসার ডিএফ বাই ডিএ, দেখো এটা ইলেকট্রিক প্রেসার হয়, এটাকে বলেছিলাম ডিএফ বাই ডিএ, এটার উপরে কোনো ইয়ে আমি করাইনি। আহ, কা- না, না করানোর একটা কারণ হচ্ছে এটার উপরে আমি খুব একটা প্রবলেম পাইনি। কোথায় ডাউট হচ্ছে? বুঝেছি স্যার। স্যার, বলো বলো বলো। স্যার আবার আমার ওই সেম ডাউটটাই রয়ে গেল যে আপনি মানে ওটা ক্লিক কি করে করলো যে প্রেসার আমাকে ইউজ করতে হবে বা প্রেসার দিয়ে অঙ্কটা হবে, ওটা চারতারা, আপনি বুঝতে পারলেন কি করে? এটা তো আমি আগেই এই এখানে কনসেপ্টটা, প্রেসার এলোটা কোত্থেকে? কি প্রেসার এলো এই যে এইখান প্রেসারটা থেকে, এলোটা কার এই থেকে? যে ইলেকট্রিক প্রেসার আমি তো করিয়েছি ক্লাসে। ও, তাহলে হয়তো আমি ভুলে গেছি। ঠিক আছে স্যার। দেখো এটা তো আমি ক্লাসে করিয়েছি।
স্যার আপনি জানেন এবার অ্যাডভান্সে আমাদের স্কুল থেকে দুজন 1 থেকে 10 এর মধ্যে আছে। তা হ্যাঁ, স্কুলে ডব্লিউবিজেইতে দিয়েছে। হ্যাঁ ডব্লিউবিজেইতে জানি আমি স্যার অ্যাডভান্সে একজন 10th হয়েছে, আরেকবার বলো। একজন 7th হয়েছে, একজন 10th হয়েছে। হুম। ওকে, নেক্সট। নেক্সট কোনটা বললে? চারেরটা? হ্যাঁ স্যার, এটা একটুখানি ডিফিকাল্ট লাগছিল। এই প্রবলেমটা আমি কোথাও একটা করিয়েছি। সিটা মনে পড়ছে না, বাট কোনো একটা জায়গায় করিয়েছি। আচ্ছা, বাকিদের আমি একবার বলছি। ও বাবারে, বসাই যাচ্ছে না। হ্যাঁ, এই বাকিরা স্যার, একবার আমিও এটা, পারিনি। এই প্রবলেমটা আমি কাদেরকে করিয়েছিলাম একটু ভাবতে দাও। উম, কাউকে তো, কোনো একটা ব্যাচকে তো করিয়েছি। যাই হোক, এটা ট্রাই করো, ইটস আ গুড প্রবলেম। আমার মনে হয় এটা রিয়েল গুড প্রবলেম। স্যার পাই হবে? ইয়েস, আনসার কিন্তু পাই দেওয়া আছে। চলো স্টার্ট করছি। প্রবলেমটা দেখো। ওয়ান এন্ড অফ দ্য স্প্রিং অফ এ নেগলিজেবল কি স্ট্রেচ লেন্থ, আচ্ছা, and spring constant K
এইটা স্প্রিং কনস্ট্যান্ট কে is fixed at the origin. আচ্ছা, a point charge of mass m carrying a positive charge q is attached at its other end. The entire system is kept on a smooth horizontal surface. When a point dipole P is pointing towards a charge Q is fixed at origin, the spring gets stretched to a length L and attains a new equilibrium position. See figure below. Acha. If the point mass is now displaced slightly by delta L from its equilibrium position and released, it is found to oscillate হুম আচ্ছা দেখো one end of a spring of negligible stress length and spring constant K is fixed at origin 0, 0. A point particle mass other end. The entire system kept on horizontal fixed. When a point dipole P pointing towards the charge Q is fixed at the origin, the spring gets traced to a length L and attains a new equilibrium position. If the point mass is now displaced. এটা যদি ওকে আচ্ছা দেখো এখানে যদি পি রাখি এদিকে যদি কিউ থাকে তাহলে এইটা হচ্ছে এল প্লাস এক্স নট, রাইট? এইবার এইখান থেকে আমি একে এই দিকে এক্স সরিয়েছি, তাহলে এই পি কিউ কে কত ফোর্স দিচ্ছে দেখো, 2 kp বাই এইটা হচ্ছে এই ডাইপোলের জন্য এখানে ফিল্ড ইনটু কিউ, আর মন দিয়ে শোনো, এইটা ছিল এল, এইটা হয়েছে এক্স নট, কে এক্স প্লাস এক্স নট, এইটা হচ্ছে স্প্রিং একে এই দিকে টানবে, তার মানে এফ নেট ইকুয়াল টু এই। বোধহয় তোমরা বুঝতে পারছো না, নাকি বুঝতে পারছো? এই দেখো তো, বুঝতে পারছো? প্রথমে এল ছিল,
এইটুকু এল, তখন এখানে জাস্ট কিউ ছিল, মাস এম ছিল, এখানে ডাইপোল ছিল না। এই ডাইপোলটাকে এনেছি, এই কিউ এর ওপর ফোর্স লেগে এক্স নট অব্দি গেছে। এই তোমরা বোধহয় বুঝতে পারছো না, নাকি বুঝতে পারছো? দেখো তো। হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ইকুইলিব্রিয়ামে 2kp/L+L0 হোল কিউব ইকুয়াল টু kx0, এটা ইকুইলিব্রিয়ামে। এইটা কে কে বুঝতে পেরেছো? হ্যালো, এইটা কে কে বুঝতে পেরেছো সেটা ইম্পর্টেন্ট। হ্যাঁ স্যার, বুঝেছি। কেন ইকুইলিব্রিয়ামে? আরে বাবা, এক্স ইকুইলিব্রিয়ামে তো জিরো। এইটা তো ইকুইলিব্রিয়ামে ছিল ডিয়ার। তাহলে এই স্প্রিং একে এইদিকে টানছে kx0, আর ডাইপোল ওকে উল্টো দিকে ঠেলছে। এবার বেসিক্যালি ইকুইলিব্রিয়ামের এই ফান্ডাটা আমাকে এখানে লাগাতে হবে, সিম্পল। ইকুইলিব্রিয়ামের এই ফান্ডাটা আমাকে এখানে লাগাতে হবে। আচ্ছা, ওকে, কিন্তু এইটাকে করবো কি করে বলো তো? উম, এই ফর্মে আমি চাই। আচ্ছা, তোমরা দেখো তো আমি ক্যালকুলেশন ঠিক করছি কিনা।
হুম। এই এই অবধি কি বুঝতে পেরেছো কি করেছি? এই অবধি কি বুঝতে পেরেছো কি করেছি? উপরে যাবেন? দেখো তো। লাভ আছে কি? 2kpy kx naught kx naught kx naught minus 3x এই আমার তো এইরকম আসছে। If the point mass is now displaced by slight distance, মানে এক্সটা এল এর থেকে অনেক বড়, দেখো তো আর তো কিছু দিয়ে দেয়নি। এই আমার তো অ্যাক্সেলারেশন আসছে
বাই এম, তার মানে ওমেগা স্কোয়ার আসছে কে বাই এম এখান থেকে টাইম পিরিয়ড বেরোচ্ছে, কিন্তু এল এক্স নট এগুলো তো কিছুই। One end of a spring of negligible unstressed length and spring constant k is fixed at origin. A point particle of mass m carrying a positive charge q attached at its other end. The entire system is kept on a smooth horizontal surface. When the dipole to a length L and attains a new equilibrium position, if the point mass is now displaced slightly from its equilibrium position, ওই এখানে আমি টু কেপি কিউ বাই এল প্লাস না, এইটা না আমার এই মুহূর্তে হচ্ছে না। স্যার একটু উপরে যাবেন স্যার। যাবো, স্যার ওখানে আপনি ওটা কি লিখেছেন? কোনটা বলো? ব্লু লাইন, ব্লু লেখা যেখান থেকে স্টার্ট হয় সেটা সেকেন্ড। এই তো এটা এই তো এটা এটা এল প্লাস এক্স, এক্স নট প্লাস এক্স এর হোল কিউব। অ্যাকচুয়ালি আমি এটা এইটায় কেন হলো? ওপর নিচে এইটা দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি, যাতে আমি এই ফর্মে আনতে পারি। ও, তাহলে এইটা চলে এলো, কিন্তু দেখো। স্যার নিচের জিনিসটা আপনি কেন হুম, লিখেছেন এই এল প্লাস এক্স নট প্লাস এক্স এর হোল কিউব? ওটা তো এল প্লাস এক্স হবে স্যার, কেন? কারণ ন্যাচারাল লেন্থে তো জিরোই ছিল না, তো বলেছে আনস্ট্রেচড। আচ্ছা, ওইটাই আমি ভাবছি। দেখুন ফার্স্ট লাইনে আনস্ট্রেচড লেখা আছে, তো দুটো তো হবে দাঁড়াও, না। হুম, মানে ও বলতে চাইছে এইখান থেকে এইটুকু হচ্ছে এল, কিন্তু যদি এইটা এল হয় তাহলে এই ইকুইলিব্রিয়ামের কন্ডিশনটা, তাহলে এই ইকুইলিব্রিয়ামের কন্ডিশনটা কি হবে? এইটা আমি কি করে হ্যাঁ ইয়ে স্যার, করব? ওটা 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 তো মডিফাই করতে হবে তাহলে, কারণ ও ও এখানে বলেছে আনস্ট্রেচড, তার মানে আমরা ধরে নিতে পারি ওর ন্যাচারাল লেন্থ জিরো, আর ইকুইলিব্রিয়াম পয়েন্ট এখন যেখানে আছে সেখানে এল, তো এল এল পয়েন্টের থেকে ডিসপ্লেস করা হয়,
তাহলে ওই এল প্লাস এক্স এর হোল কিউবের জিনিসটা হবে, আর তাহলে বোধহয় কে এক্স প্লাস এল প্লাস এক্স হবে, এক্স যেটা ডিসপ্লেসড। বলো। One end of the spring of negligible unstressed length and a spring constant K is fixed at 0. A point charge Q is carrying charge Q attached to its one end. The entire system is. হুম কি করা যায় বলো তো? তো ক্যালকুলেশন গুলিয়ে ফেলছি। যা 3x এলো। আলটিমেটলি এইরকম জায়গায় এলো, কিন্তু এইরকম জায়গায় এসে কোনো কি লাভ আছে? এই বন্ধুগণ, এই এইটা না আমি একটু রেখে দিচ্ছি। আহ, আর একবার ট্রাই করব, আমার হচ্ছে না এই মুহূর্তে। কারণ এই ভ্যালুটা আমি পেরেই উঠছি না। K/M ঠিক আছে, কোনটা এল হচ্ছে? দেখো, এই মুহূর্তে যদি এটা এলও ধরে রাখে, মানে এই এক্স নটটা 0 হয়ে যাচ্ছে, তাতে তো কোনো লাভ হচ্ছে না।
হুম এই প্রবলেমটা আটকে গেলাম, এই প্রবলেমটা তো ডাইপোলের জন্য ফোর্স ওদিকে দিচ্ছে, ও ওদিকে টানছে, সিম্পল হয়ে গেল। ওকে, ওকে। ওহো, ভুল করেছি। এই তাহলে কি থাকছে, কে নট থাকছে, এইটা আর এইটা। তার মানে এখান থেকে আমি কে এক্স কমন নিচ্ছি, 1 প্লাস, এই যে এটা কে এক্স কমন নিচ্ছি, এই যে এইটা আর এইটা, কে এক্স 3x0 প্লাস এল প্লাস x0 প্লাস এক্স। এটা কেন হবে? এটা ভুল করেছি। দেখো এইটা, দেখো এইটা আর এইটা পড়ে থাকছে তো, সেখান থেকে আমি যদি বলি এক্স অলমোস্ট, মানে এইটার রেসপেক্টে এক্স নেগলিজেবল, তাহলে কে এক্স মাইনাস, আচ্ছা, কিন্তু স্যার আপনাকে কি আমি একবার ছবি তুলে পাঠাবো? আমি যেটা করেছি আমার আনসার চলে এসেছে স্যার। করো, পাঠাও পাঠাও, একদম পাঠাও। পাঠিয়েছো? হ্যাঁ স্যার। দেখছি। তুমি 2k p x/x³ কি লিখেছো, k ইন্টু স্যার কোন ইকুয়েশনটা স্যার? ফার্স্ট ইকুয়েশনটা নাকি এক এফ এক নেট ইকুয়াল এক টু জিরো? এক ওটা স্যার এক এক ওর ইলেকট্রিক ফিল্ড হয় ডাইপোলের জন্য 2 k p/l³ হুম ইলেকট্রিক ফিল্ড ইন্টু কিউ করলে হয় ফোর্স। তো হুম ওটা ওদিকে ফোর্স দেবে, এবার ওকে এফ নেট যেহেতু জিরো ইকুইলিব্রিয়াম বলেছে, হুম তাই ওকে ব্যালেন্স করবে স্প্রিং ফোর্স, সেটা হয় কে এল। এবার কে এল লিখেছি কারণ কি কোশ্চেনে বলে দিয়েছে যে নেগলিজিবল আনস্ট্রেচড জিনিসপত্র, তাই আমি কে এল লিখেছি। কি আর এল, সেকেন্ড এলটা কি, কোনটা স্যার? এলটা কি, এলটা? এলটা এল ওই লেন্থ অফ স্প্রিং এট ইকুইলিব্রিয়াম পজিশন যেটা কোশ্চেনে আছে। না 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 না, এলটা হয়, না না না, ভুল আছে ইয়ার। এলটা হয়, বা মানে যতটা এক্সট্রা সেইটা হয়, মানে ইকুইলিব্রিয়াম, মানে ন্যাচারাল লেন্থ থেকে যতটা এক্সট্রা হয় সেইটা হয় এল। বুঝেছো? ও যে এটা হবে বললো না। নেগলিজিবল নেগলিজিবল কি আনস্ট্রেচ নেগলিজিবল লেন্থ, ও যে বলছে কোশ্চেনে, মানেটা কি? মানে খুবই নেগলিজিবল লেন্থের ওকে এক্সটেন্ড করা হয়েছে, তাই আমি ওটাকে অ্যাপ্রক্সিমেট করে এল ধরেছি। হ্যাঁ, তো কে ইন্টু, সেটা হবে জিরো, তুমি যদি যেটাকে এল ধরেছো। কতটা এক্সট্রা বেড়েছে, যদি ওটা নেগলিজিবল হয় তাহলে সেটা তো জিরো হবে। ওটা ঠিক নয়। কিন্তু আমার তো বেটা এইখানে এই অবধি বেরোচ্ছে, এইটা বেরোচ্ছে, এই অবধি না একদম পারফেক্ট আছে। আমি 100% শিওর আমি কোনো ভুল করিনি।
এই অবধি পারফেক্ট আছে। কিন্তু দেখো এইটা হচ্ছে এম ইন্টু এ, এইটা, দাঁড়াও 1 মিনিট। কোনো কিছু মিস করে যাচ্ছি। এই দেখো না, সাব্বাস। এই দেখো দেখো দেখো, এম এ ইকুয়াল টু এই অবধি এসছে না, আমারও এসছে না। এই দেখো 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 দেখো, এই যে, হ্যাঁ স্যার। এই যে এম এ ইকুয়াল টু এই যে দেখো, এই যে, একদম 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 এই অবধি এসছে, একদম এই অবধি এসছে। তারপরে তো আমি আর বুঝতে পারছি না। আমিও সত্যি বুঝতে পারছি না তারপরে ইয়ার। তারপরে কি এরা ভুল করেছে এখানে? না, তারপরে আমি দেখিনি। হুম, at L Fe equal to KL equal to 2 KP by L cube, এটা কি করে লিখলো? এটা কি করে লিখলো KL? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তো স্যার, বলো। আপনি একবার দেখুন, আমি আপনাকে পুরো সলিউশনটা পাঠালাম, আপনি একবার চেক করে দেখুন কোথাও ভুল আছে। আমার কিন্তু চলে এসেছে স্যার। 2 KP কিউ বাই L কিউব ইকুয়াল টু KL কি করে লিখছো, ওটাই আমি বুঝতে পারছি না। 1 নম্বর ইকুয়েশনটা স্যার ওটাতেই। ও তো আমাকে বলে দিয়েছে যে ওটা নেগলিজিবল আনস্ট্রেচ লেন্থ, তাহলে ওর ন্যাচারাল লেন্থ জিরো হয়। ন্যাচারাল লেন্থ জিরো হয়ে গেলে তো আমি এক্সটাকে এল লিখতেই পারি। হুম, এটা ন্যাচারাল লেন্থ 0? হ্যাঁ, কারণ কি ও তো ইনিশিয়াল একদম ফার্স্ট লাইনেই বলেছে যে ওয়ান এন্ড অফ দ্য স্প্রিং ইজ নেগলিজিবল আনস্ট্রেচ লেন্থ, তার মানে ন্যাচারাল লেন্থ জিরো হয় কোনো ফোর্স লাগার আগে। ও, বুঝে গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই করেছো তুমি। দেখো কি বলেছে, দেখো ভাই, আমরা যেটাকে এল ধরেছি না,
সেই এলটা ইকুয়াল টু 0। তাহলে এম এ ইকুয়াল টু মাইনাস কে এক্স ইন্টু 4। হ্যাঁ, চলে এসছে। এটা ওমেগা স্কোয়ার। এই ও কি ঠিকই ঠিকই করেছে। এই যে ওয়ান এন্ড অফ এ স্প্রিং অফ নেগলিজেবল আনস্ট্রেসড লেন্থ, মানে আমরা যেটা এল ধরেছি সেটা 0। এই যে মানে এইখান থেকে এইটুকু যে স্প্রিংটা ছিল, বেসিক্যালি স্প্রিংটা ছিল এইরকম। এবার এইটাকে যখন কিউ বসানো হয়েছে, এইটা এইদিকে সরেছে, সেইটা গেছে এল। বোকা বোকা কোশ্চেন, যাই হোক। হ্যাঁ, ঠিক আছে। হয়তো এল এর ভ্যালু 0 ধরেছি, যেটা আমরা স্ট্রেস লেন ধরেছিলাম, তাহলেই তো চলে আসছে ডিআর। এক্স নট কেটে গেলে এটা 3, এটা 4। এবার এখান থেকে টাইম পিরিয়ড বেরিয়ে যাবে। হুম। কে কোয়েশ্চেনটা করেছিলে, সে কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আর বলো। আর বলো। আবার বলছি, এই চ্যাপ্টারে আবার ফিরে আসা আর যাবে না। ট্রাস্ট মি, উই ক্যান নট কাম ব্যাক ইন দিস চ্যাপ্টার ওয়ান্স এগেইন। একবার হয়ে গেল মানে হয়ে গেল। নেক্সট চ্যাপ্টারে, মানে এরপরে আমাদের পরপর পরপর চ্যাপ্টার করে যেতেই হবে। 15টা চ্যাপ্টার আছে, 15 দিন মিনিমাম। কোনো চ্যাপ্টার হয়তো 2 দিন লাগবে। বুঝতে পারছো? কি ডাউট হচ্ছে আমাকে বলো। কি ডাউট হচ্ছে আমাকে বলো। আর কি, কোথায় ডাউট হচ্ছে? আর 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 কোন প্রবলেমে ডাউট হচ্ছে, জলদি বলো। আর কোন প্রবলেমে ডাউট হচ্ছে, জলদি বলো। যদি ডাউট না হয় তাহলে আজকে আমরা এখানেই স্টপ করব। কিন্তু তোমাদের যদি ডাউট থাকে আমাকে বলো, আমি করে দেবো। ডিয়ার, আই এম হিয়ার। আই এম অনলি হিয়ার তোমাদের যেগুলো ডাউট হচ্ছে সেগুলো সলভ করার। আগেরটা আমি বুঝতে ভুল করেছিলাম, আনস্ট্রেস লেন্থ এলটা 0 ধরেছে। কোনো ডাউট আছে? তোমরা না পড়াশুনো করছো না ইয়ার। ডাউটই তোমাদের নেই এখানে। ঠিক আছে, চলো আজকে এ পর্যন্তই রাখছি।